ও বন্ধু বলে যাই, আগামীর নির্বাচনে যেমন তেমন মানুষদেরকে ভোট দেবেন না, ভোট চাইতে আসলেও দেবেন না। এমন এমন নেতা তৈরি হয়, দাঁড়িয়ে পোশাক করে, নিজের চোখে দেখা আমার, এক ওয়াক্ত নামাজও পড়ে না, যে সমাজের ইমাম হবে, রাষ্ট্রের ইমাম হবে, নেতা হবে, সে মসজিদে ইমামতি করবে। আর এইরকম নেতা তো বাংলার মাটিতে একজন, তিনি হচ্ছেন ডক্টর শফিকুর রহমান। যেই লোকটা বিদ্যা বয়সে ইসলামী আন্দোলন করে, আল্লাহর পথে লড়াকু সৈনিক, ইসলামী আন্দোলনের কর্মী, বাংলাদেশ ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলাম দ্বারা করে, জীবনের কেন কোনো নিরাপত্তা হয় না? কেন সংবিধানের কি ধারা নেই? যার যার মত আছে সে প্রকাশ করতে পারবে। নিজে সংবিধান বানিয়েছেন, আবার সংবিধানের উল্টোটা মানে। আর যার একজন আছে, মৌলবি আছে, 20 টাকা দিয়েছে হাতে, সিনেমা হল উদ্ভাবন করে, আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখো। মনে হচ্ছে যে ট্রাক দিয়ে সওয়াব আসবে। একটা সমাজের মসজিদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে দেখা যায় কি, হুজুরের দাড়ি আছে কিনা, আপনি কোরআন পড়তে পারেন কিনা, কিরকম ওয়াজ করতে পারেন, কিরকম মাসলা মাসাইল জানেন, সব থিসিস করে দেখছেন আপনি, গবেষণা করে আগেই মনের ভিতর সেট করে রেখেছেন, হুজুর আসলে এই জিজ্ঞাসা হবে। আর কেন আপনার কাছে যে ভোট চাইতে আসে, ওরে আপনি হুজুর ফরজ কয়টা জিজ্ঞেস করেছেন জীবনও? ফরজ গোসল যে কেমনে দিতে হয় অনেক নেতা জানে না। ও বন্ধু বলে যাই, আগামীর নির্বাচনে যেমন তেমন মানুষদেরকে ভোট দেবেন না, ভোট চাইতে আসলেও দেবেন না। দেবেন দেবেন এই যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই কথা বলেন না কেন? আতিউ শব্দটা ফেল, ভার, ক্রিয়া, আল্লাহর আগে ব্যবহার হয়েছে, রাসূলুল্লাহর আগে ব্যবহার হয়েছে, উলিল আমর যারা হবে তাদের নামের আগে হয়নি। কারণ এদেরকে যদি আপনি মানতে যান, এদেরকে যদি ফলো করতে যান, ওমারের মতো যদি নেতা তৈরি করতে যান, তাহলে দেখা লাগবে এই দুনিয়ার ময়দানে তারা আল্লাহ এবং বিশ্ব নবীকে মেনে চলছে কিনা, তারা মানে কিনা। এমন এমন নেতা তৈরি হয়, দাঁড়িয়ে পোশাক করে, নিজের চোখে দেখা আমার, এক ওয়াক্ত নামাজও পড়ে না, যে সমাজের ইমাম হবে, রাষ্ট্রের ইমাম হবে, নেতা হবে, সে মসজিদে ইমামতি করবে। আর এইরকম নেতা তো বাংলার মাটিতে একজন, তিনি হচ্ছেন ডক্টর শফিকুর রহমান। বিদ্যা বয়সে কারাগারে তোমাদের বাপ দাদারা আইন তৈরি করে, তোমরা নাচানাচি করো, কোনো অসুবিধা হয় না। যেই লোকটা বিদ্যা বয়সে ইসলামী আন্দোলন করে, আল্লাহর পথে লড়াকু সৈনিক, ইসলামী আন্দোলনের কর্মী, বাংলাদেশ ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলাম দ্বারা করে, জীবনের কেন কোনো নিরাপত্তা হয় না? কেন সংবিধানের কি ধারা নেই? যার যার মত আছে সে প্রকাশ করতে পারবে। নিজে সংবিধান বানিয়েছেন, আবার সংবিধানের উল্টোটা মানে। নিজের কথায় ও নিজে মুনাফিক। আর যার একজন আছে, মৌলবি আছে, 20 টাকা দিয়েছে হাতে, সিনেমা হল উদ্ভাবন করে, আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখো। মনে হচ্ছে যে ট্রাক দিয়ে সওয়াব আসবে। নিরপরাধ কত মানুষের চোখের পানি আজও পড়ে। আমরা উমারের মতো নেতাদেরকে তৈরি না করার কারণে সাইজ করে দেখা লাগবে এটা আল্লাহর রাসূলের বিধান মানে কিনা। আরে ভাই, একটা মসজিদের ইমাম যদি নিতে চায়, আমি আমার জীবনে দেখেছি, মসজিদের খতিবে যখন করার জন্য গেলাম, বলছে হ্যাঁ হুজুরের দাড়ি নেই। আমি বললাম যে আমার সার দিয়েও দাড়ি হয় না, কি করব, আমার তো সার দিয়েও দাড়ি হচ্ছে না। যে কয়েকটা উঠেছে তাও আবার মাঝে মাঝে উঠে যায়, এ সাইটে তো নেই। আমারে বলতেছে হুজুর এটা প্রশ্ন, ওটা প্রশ্ন, সব কিছু করেছি, করার পরে এবার বলছে আপনি যান, আমরা দেখছি। একটা সমাজের মসজিদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে দেখা যায় কি, হুজুরের দাড়ি আছে কিনা, আপনি কোরআন পড়তে পারেন কিনা, কিরকম ওয়াজ করতে পারেন, কিরকম মাসলা মাসাইল জানেন, সব থিসিস করে দেখছেন আপনি, গবেষণা করে আগেই মনের ভিতর সেট করে রেখেছেন, হুজুর আসলে এই জিজ্ঞাসা হবে। আর কেন আপনার কাছে যে ভোট চাইতে আসে, ওরে আপনি হুজুর ফরজ কয়টা জিজ্ঞেস করেছেন জীবনও? ফরজ গোসল যে কেমনে দিতে হয় অনেক নেতা জানে না।
জিজ্ঞেস করেছেন কোনদিন? করেননি। কি করে? ভোট চাইতে আসে, দিয়ে দেয়। সমাজের এই পরিবর্তন আজ হয় না কেন? আমাদের কারণে, আমাদের অশব্দতার কারণে, আমরা অলস হওয়ার কারণে, কোরআনের আয়াত থেকে মুখ ফিরে নেওয়ার কারণে, অতীতের ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজ এমন এমন মানুষগুলোকে আমরা ভোট দিয়ে, রায় দিয়ে, সমর্থন দিয়ে চেয়ারে বসাই, যারা জনগণের হকটা পর্যন্ত বোঝে না, নিজের বাবার মনে করে পকেটে ঢোকায়। রাস্তা তো রাস্তা না, মনে ডেলিভারি। ওমর তো নেতা হয়েছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। কি রকম নেতা? আপনি বের হলে পুলিশ লাগে। কাকু আপনার শরীর চলে না, আপনি মাঠে এসে বলেন খেলা হবে, কথা বলেন। কাকু আপনার শরীর চলে না, আপনি হাঁটতে পারেন না, আপনি সোজা হয়ে দাঁড় হতে পারেন না ভালো করে, কোমর এরকম বাঁকা হয়ে যায়। ও বলছে খেলা হবে, আসেন তো আপনি খেলবেন কেমন করে দেখেন। হাসতে হাসতে মাঝে মাঝে গাড়িতে যখন এই সমস্ত ভিডিও আসে, চিন্তা করি আল্লাহ, এলাকা মানুষ না কলেরা? আচ্ছা, খেলার জন্য তো শরীর চলা লাগবে নাকি? শরীর চলা লাগবে না? কাকু তুমি তো একা ময়দানে আসতে পারো না, তোমার বডিগার্ড লাগে, পুলিশ লাগে, এটা লাগে, ওটা লাগে, কথা বলেন না। আর ওমর এমন নেতা দেখেন, ইসলামী শাসক এমন। রোম দেশ থেকে একজন দেখা করার জন্য ওমরের কাছে এসেছে। আসার পরে একজনকে পেয়েছে, ডাকতে বলছে তোমাদের খলিফা ওমর কোন জায়গা? বলছে কেন? বলছে আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি, আমি একজন বিদেশি মেহমান। বলছে তোমাদের ওমরের যে রাতে থাকার যে রাজপ্রাসাদ সেটা কোন জায়গায়? কিসের রাজপ্রাসাদ? এই যে মাটির ঘরটা দেখছো না, এখানে আমাদের খলিফা ওমর ঘুমায়। আশ্চর্য হয়ে চিন্তা করছে যে এই মাটির ঘরে খলিফা থাকে। এরপরে বলছে যে তাহলে ওমর কোন জায়গায় গিয়েছে, তার বডিগার্ড, তার সৈন্যবাহিনী কোথায়? বলছে এ দেশের খলিফা যিনি, তার কোনো বডিগার্ড লাগে না, কোনো সেনা সদস্য নেই, তার কোনো পুলিশ নেই, কোনো বডিগার্ড লাগে না, তিনি রাস্তা দিয়ে বের হলেও লাগে না। তার উটটা হারিয়েছে, তিনি খোঁজার জন্য একাই গিয়েছে। চিন্তা করছে আল্লাহ, দেশের প্রেসিডেন্ট উট হারিয়েছে, খোঁজার জন্য বের হয়েছে। কোন দিকে গিয়েছে? বলে ওই যে মরুভূমির দিকে গিয়েছে। হযরত ওমর একটা গাছের নিচে এই হাত দুটো পিছনে দিয়ে আরাম ফরমাচ্ছে। লোকটা সামনে গিয়ে দাঁড় হয়ে ওমরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে দেশের প্রেসিডেন্ট মরুভূমিতে শুয়ে আছে, কোনো বডিগার্ড নেই, কোনো পাহারাদার নেই, কেউ নেই, কেউ তার ক্ষতি করে না, কেউ তাকে মারতে আসে না। এ কেমন নেতা? হযরত ওমরের ঘুম যখন ভেঙে গেলেন, ডাক দিয়ে বললেন ভাই আপনি কি, আপনাকে তো দেখে মনে হয় না আপনি আমার দেশের লোক। ডাক দিয়ে বলছে আমি একজন বিদেশি মেহমান, কিন্তু আপনার দেখে অবাক হয়ে যাচ্ছে ওমর। আমি বুঝতে পেরেছি জনগণের যে অধিকার তুমি একটাও বাকি রাখো না, তুমি সঠিক কায়দায় জনগণের মাঝে বন্টন করে দাও। এই জন্য তোমার প্রতি কারো আক্রমণ নেই, তোমার প্রতি কারো হিংসা নেই। নেতা পেট বানিয়েছে গর্ভবতী মহিলার মতো, ময়দান মাঠ পেলে ওই রে চিল্লাই গো।